চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বেবি টিউবের প্রতিষ্ঠাতা ও সিইও শামীম আশরাফ। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনাকেও শুভ সকাল। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো আপনার কাছে প্রথমেই জানতে চাই বেবি টিউবের যাত্রাটা কবে থেকে এবং আপনার মাথায় আসলে কিভাবে আইডিয়া এলো যে বাচ্চাদের জন্য একটা কিছু করা উচিত? আচ্ছা, আমি শুরু থেকে বলি, সেটা হচ্ছে যে আমি অনেকদিন ধরে বাচ্চাদের নিয়ে কাজ করি, শিশু কিশোরদের নিয়ে অ্যাওয়ারনেসমূলক কাজ করি। কাজ করতে করতে একটা সময় দেখা যাচ্ছে যে আমার লাস্ট প্রতিষ্ঠান ছিল মেন্টর মশাই। তো ওইটা বাচ্চাদের একটা প্রতিষ্ঠান। তো সেখান থেকে কাজ করতে দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো গবেষণা করি। গবেষণা থেকে দেখা যাচ্ছে বাচ্চারা বেশিরভাগই হচ্ছে যে ভিডিও দেখে ইন্টারনেটে। তো ভিডিও দেখে, তো ভিডিওতে দেখে দেখে বাচ্চারা কিন্তু ভালো কাজে যেমন উদ্বুদ্ধ হয়, ঠিক বেশিরভাগই হচ্ছে খারাপ কাজে উদ্বুদ্ধ হয় বেশি, ব্যক্তিগত খারাপ কাজে জড়িয়ে যাচ্ছে। এই যে কিশোর গ্যাং, শিশু গ্যাং, হ্যাঁ, এই যে গ্যাংগুলো তৈরি হয়, এরা হচ্ছে সিরিয়াল দেখে, বিভিন্ন অ্যাডাল্ট সিরিয়াল বা ক্রাইম, পেট্রোলটা, এগুলো নেগেটিভিটিগুলো তাদের মধ্যে অ্যাটাচ হয়ে যায়। এই পাশাপাশি অনেক বিকৃতকর কন্টেন্ট আছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, অনেক শিশু কিশোর ছোটোবেলা থেকে ফলস নিউজ দেখেই বড় হয়, ওদের মাথায় ফলস নিউজ বা রাষ্ট্রবিরোধী ইনফরমেশন, দেশ বিরোধী বা ধর্মীয় উস্কানি বা অনেক রকমের কন্টেন্ট যাদের বাচ্চাদের বেড়ে ওঠার পাশাপাশি ওদের মাথার মধ্যে থেকে যায়। তখন 2020-এর শেষের দিকে আমার মাথায় আসছে যে আমরা যদি এরকম একটা ইউটিউবের মতো বা ভিডিও শেয়ারিং সাইট একটা তৈরি করতে পারি, এটা বাচ্চাদের জন্য, এটা শুধুমাত্র বাচ্চাদের পরিবেশ তৈরি করে, সুস্থ বিনোদন থাকবে, সুস্থ, শিক্ষণীয়, মজাদার সব কিছুই থাকবে এখানে কন্টেন্ট। আমার যে সহপ্রতিষ্ঠাতা সাজ্জাদের সাথে আলাপ করি, দেন আমরা দুজন মিলে এটাকে শুরু করি 2020-এর শেষের দিকে। এখন 2021, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেক দূরে এসেছি। চমৎকার একটি উদ্যোগ। এবং যেহেতু শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাণ্ডারি, তারাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তাদের হাতেই। সো তাদেরকে আসলে শুরু থেকেই কিভাবে পজিটিভ জিনিস দিয়ে এবং কিভাবে শিক্ষণীয় জিনিস দিয়ে তাদেরকে তৈরি করা যায়, কোনো নেগেটিভিটি যেন তাদেরকে টাচ করতে না পারে, সেই বিষয়টাতে একটু সচেতন হওয়া উচিত। আর এখন যেহেতু বাচ্চারা খুবই বেশি ইন্টারনেট নির্ভর হয়ে গেছে এবং বাবা মায়েরাও দেখা গেছে বিভিন্ন ব্যস্ততার কারণে বাচ্চাদের সেভাবে মনিটরিং করতে পারছে না, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা খুব চমৎকার একটু উদ্যোগ। হ্যাঁ, অনেক হচ্ছে মনিটরিং খেয়ালও করেন, অনেক বাবা মা মোবাইল দিয়েই রাখে। সে মোবাইল দেওয়ার পাশাপাশি হচ্ছে যে কি দেখে সেটা তো মনিটরিং করে না। আর অনেকে আছে মনিটরিং করলে ভয়ে থাকে, অফিস থাকে, বাবা মা বাহিরে থাকে বা কাজে ব্যস্ত থাকে, সবসময় বসে থাকা সম্ভব না। তো বাবা মায়ের একটা চিন্তার ব্যাপার যে আমার বাচ্চা কি দেখে বা কি দেখবে না। তো সেখান থেকে এই সব কিছু নিয়েই চিন্তা করা, আমাদের চিন্তা করি। জি, আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে কেউ চাইলে ভিডিও আপলোড করতে পারবে, ইউটিউবের মতোই সিস্টেম, যে কোনো, তবে পজিটিভ কন্টেন্ট হতে হবে, মানে শিশুতোষ কন্টেন্টগুলো হতে হবে। আর আমরা মূলত কাজ করি বাংলাদেশে শিশু কিশোর নিয়ে, যেমন ইউটিউব বা অন্যান্য যেই প্ল্যাটফর্মগুলো, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলো আছে, তারা কিন্তু আমাদের দেশের শিশু কিশোর নিয়ে ভাবে না। তো আমাদেরই ভাবতে হবে, আমরা যারা শিশুদের নিয়ে কাজ করি, অনেক প্ল্যাটফর্ম আছে শিশুদের নিয়ে কাজ করে, তো আমাদেরই ভাবতে হবে, এই জন্য হচ্ছে এটা করা, বেবি টিউব করা। জি। তো এই বেবি টিউবে কি কি ধরনের কন্টেন্ট আপনারা দিয়ে থাকেন এবং এগুলো নির্মাণ কারা করছে? আচ্ছা, কিছু নির্মাণ তো আমরা করছি, আমরা অ্যানিমেশন, যেমন হচ্ছে আমাদের একটা প্রজেক্ট হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা, নতুন এটা আমরা শুরু করেছি, যে এটা হচ্ছে কার্টুন দিয়ে, অ্যানিমেশন কার্টুন দিয়ে এটা তৈরি করা। এটা কার্টুনের মাধ্যমে বোঝানো হবে যে শিশুর প্রাথমিক চিকিৎসাগুলো, জ্বর হলে কি করতে হয়, বা করোনাকালীন এখন স্কুলে গেলে কি করতে হয়, হাত ভেঙে গেলে, পড়ে গেলে কি করতে হয়, ঘরোয়া যে চিকিৎসা হলো এটা। এছাড়াও হচ্ছে আরও অনেক শিক্ষণীয় এবং মজাদার যে কন্টেন্টগুলো আছে, এটা তো আপলোড করছি। পাশাপাশি হচ্ছে যে যারা হচ্ছে পাবলিক, যেহেতু এটা সবাই আপলোড করতে পারবে, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা আপলোড দিচ্ছে, বিভিন্ন কার্টুন আপলোড দিচ্ছে, এবং তারা হচ্ছে নিজস্ব কন্টেন্ট তৈরি করে দিচ্ছে, কেউ কবিতা আবৃত্তি দিচ্ছে, গল্প বলে বলে ভিডিও করে দিচ্ছে, এই জিনিসগুলো কন্টেন্ট দিচ্ছে। প্রায় আমাদের এখানে 1200+ কন্টেন্ট অলরেডি আপলোড হয়ে গেছে। সেগুলো রিচ কেমন, বা সেগুলো আসলে কেমন দেখছে সবাই? হ্যাঁ, সবাই আমাদের এখানে প্রায় 10,000-এর কাছাকাছি আমাদের অ্যাপ ডাউনলোড হয়েছে এই পর্যন্ত। আমরা শুরু করেছি অল্প দিন, 2021 এপ্রিলে আমরা আনুষ্ঠানিকভাবে অ্যাপটা লঞ্চ করেছি অনলাইনে।
তো তখন এই পর্যন্ত আমাদের প্রায় 10,000-এর কাছাকাছি অ্যাপ ডাউনলোড হয়েছে। আর এমনিতে ভিজিটও প্রতিদিনই আমাদের শিশু কিশোররা যে এখানে ভিজিট করছে, বড়রাও ভিজিট করছে। বড়রা যে একদম ইউটিউব বা ভালো চিন্তা করে না, ভালো কিছু দেখতে পছন্দ এমন না। বড়রাও এখানে অনেক ভিজিট করছে। কারণ আমাদের এখানে অনেক ইয়ে দেখায়, মানে কোন এইজের কারা আসছে এটাও দেখাচ্ছে, কোন মনিটরিং এর অঞ্চল একটা থেকে, হ্যাঁ, বিষয় কোন আছে। অঞ্চল থেকে আসছে আমাদের প্যানেল দেখায়। শিশুদেরকে শিক্ষণীয় বা শিশু বান্ধব কন্টেন্টই আপনারা আপলোড করছেন বা সেটাই আপনাদের মূল লক্ষ্য। বিভিন্ন সামাজিক বা সোশ্যাল অ্যাওয়ারনেসের জন্য বিল্ড আপে আপনারা আসলে বেবি টিউব কিভাবে কাজ করে যাচ্ছে? আমরা যেমন স্কুল প্রোগ্রামগুলো করছি, হ্যাঁ, স্কুল প্রোগ্রামগুলো করছি। আমরা গত মাসে আমরা চাঁদপুরে একটা প্রোগ্রাম করেছি, চাঁদপুর শিল্পকলা একাডেমিতে। সেখানে আমাদের চাঁদপুরের যে মেয়র সহ এখানে চাঁদপুর যে সম্মানিত অতিথিরা অনেকেই ছিলেন এবং এখানকার স্টুডেন্ট ছিলেন আশেপাশে। এইভাবে আমরা অফলাইনে যে প্রোগ্রামগুলো, যেহেতু আমরা কোভিডের কারণে অফ ছিল, বেরোতে পারলাম না। তো কোভিড যখন লকডাউন যখন উঠে গেল এবং কোভিডে মোটামুটি স্বাভাবিক আস্তে আস্তে কমতে লাগলো আক্রান্ত, তখন আমরা বাইরে যে অফলাইন প্রোগ্রামগুলো আমরা করতে শুরু করলাম। আমাদের এই মাসেও 2টা প্রোগ্রাম আছে, একটা হচ্ছে লক্ষ্মীপুর জেলা একটা কলেজে এবং ঢাকায় একটা প্রোগ্রাম হচ্ছে কেআইবিতে। এভাবে আমরা অ্যাওয়ারনেস অফলাইনে আমরা ফিজিক্যালি মানুষকে অ্যাওয়ারনেস করার চেষ্টা করি এবং এর পাশাপাশি আমরা হচ্ছে ক্যাম্পেইন করি। যেমন চিটাগাংয়ে আমাদের একটা ক্যাম্পেইন হয়েছে, এছাড়াও চাঁদপুরে ক্যাম্পেইন হয়েছে, আরও ক্যাম্পেইনগুলো আমরা করছি। অনলাইনে তো অ্যাভেলেবেল আমরা করার চেষ্টা করি। আর আরেকটা প্ল্যান হচ্ছে, যেটা হচ্ছে আমরা জামালপুরে করব। জি। আচ্ছা, তো বেবি টিউবে কন্টেন্ট যদি কেউ আপলোড করতে চায় বা কেউ যদি কন্টেন্ট ক্রিয়েট করতে চায় বেবি টিউবের জন্য, তাহলে তার জন্য কি কি ধরনের রেস্ট্রিকশনস রয়েছে? আমি কোন কোন বিষয়গুলো তাকে আচ্ছা, মাথায় রেখে কাজ করতে বেবি হবে? টিউবে যারা কন্টেন্ট আপলোড করবে তারা অবশ্যই হচ্ছে যে মাথায় রাখতে হবে যে এটা পজিটিভ কন্টেন্ট হয়, ভালো একটি কন্টেন্ট হয় এবং হচ্ছে বাংলাতে। আমরা মূলত বাংলায় ফোকাস দিচ্ছি এবং অনেক শিশু কিশোর হিন্দি বা ইংলিশেও পছন্দ করে। তো সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু হচ্ছে যেন প্রাধান্য দেয় বাংলাকে। আর একটা হচ্ছে যে যেন আপনার থাম্বনেইল থাকা লাগবে, আপলোড দেওয়ার সময় থাম্বনেইল থাকা লাগবে। আর এ হচ্ছে মূলত, আর আপনার যেটা হচ্ছে যে ক্যাপশন দিবে বাংলায়। আমরা বাংলাকে প্রাধান্য দিই বেশি, দেন পরে হচ্ছে অন্যান্য ভাষায় আমরা ইয়ে করি। এই যে এই কন্ডিশন হলে সে ভিডিও আপলোড করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে বাজে কোনো ভিডিও আপলোড করা যাবে না, যেহেতু আমাদের শিক্ষণীয় ভিডিও হতে হ্যাঁ, হবে। শুধুমাত্র শিক্ষণীয় না, এখানে বিনোদনও দেওয়া যাবে। যে একটা ড্রামা, তবে নাটকটা যেন ভালো হয়। মুভি আপলোড করা যাবে, মুভিটাও যেন একটু ভালো হয়। অথবা যেন একটা গানটাও যেন ভালো হয়, মানে ভালো সব সেক্টরের ভালোগুলো যেন হয়। অ্যাডাল্ট বিকৃতকর কন্টেন্ট এবং উস্কানিমূলক কন্টেন্ট ছাড়া সব কন্টেন্ট আপলোড করা যাবে। আরেকটা ব্যাপার লক্ষ্য করতে হবে যে অনেকে হচ্ছে যে ইউটিউব বা অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট থেকে কপি করে এখানে আপলোড করবে বা ডাউনলোড দিয়ে এখানে বেবি টিউবে আপলোড করবে। সেটা যদি সে করে থাকে, তাহলে হচ্ছে যেই চ্যানেল থেকে আপলোড করা ডাউনলোড হয়েছে। করবে, যে চ্যানেল থেকে ইউটিউব বা অন্যান্য ভিডিও শেয়ারিং সাইট থেকে যেই চ্যানেল থেকে ডাউনলোড করে, সেই চ্যানেলের লিঙ্কটা তার ডিসক্রিপশনে দিতে হবে। ক্রেডিটটা দিতে হবে হ্যাঁ, তাদেরকে। তাহলে এখানে যদি না দেয়, আমরা সেখানে মনিটাইজেশন দিব না, যেহেতু এখানে মনিটাইজেশন সিস্টেম আছে। সে মনিটাইজেশনটা পাবে যে কন্টেন্ট ক্রিয়েটর, সে হচ্ছে যদি তার চ্যানেলে 10টা, আমরা যেহেতু শুরুর দিকে আমরা খুব সহজ একটা শর্ত দিয়েছি, 10টা কন্টেন্ট থাকতে হবে। 10টা কন্টেন্টের মধ্যে হচ্ছে 500 তার সাবস্ক্রাইবার এবং 5,000 ভিউ। 10টা কন্টেন্ট 5,000 ভিউ হলে সে মনিটাইজেশন পাবে। যে উদ্দেশ্য নিয়ে বেবি টিউবের যাত্রা শুরু হয়েছিল এই পর্যন্ত, যদিও খুব অল্প সময়ে ধরে আপনারা কাজ করছেন, কিন্তু যতটুকু করেছেন তাতে করে আপনার কাছে কি মনে হচ্ছে সেই উদ্দেশ্য কতটুকু সফল হয়েছে? আলহামদুলিল্লাহ, আমরা 1 বছর ধরে কাজ করেছি, কিন্তু আমরা ফিল্ডে বা টোটালি সবার সামনে আসছে 1 বছরের কম, এপ্রিলে, যেহেতু এই মাসে। তো আমরা এই পর্যন্ত অনেক দূর এগিয়েছি, এটা বলা যাচ্ছে যে যেহেতু কোভিডের বাধার মধ্যেও আমরা ইনশাল্লাহ অনেক দূর আমাদের সব কার্যক্রম বা আমাদের গ্রহণযোগ্যতা, বা আমরা এর মধ্যে 2টা কোম্পানির সাথেও আমরা যে কন্টেন্ট নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি যে আপনারা আমাদের এখানে কন্টেন্টের যে আপনারা, তো এই সব মিলিয়ে হচ্ছে যে আমরা মানে আমরা স্যাটিসফাই এবং পাবলিকের কাছে আমরা বাহিরে অনেকগুলো পাবলিক ফাংশনে গিয়ে কথা বলেছি। আমাদের পেজে সে ভিডিওগুলো আছে, তাদের সাথে কথা বলেছি, তারা এটা বেবি টিউব শুনে অনেক খুশি যে, এবং তারা এটাকে খুব গ্রহণ আগ্রহী করেছে। তারা জি। খুব। বেবি টিউব নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আর কি কি করার ইচ্ছা আচ্ছা, আছে? বেবি টিউব নিয়ে একটা হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটা শিশু কিশোর, যেহেতু প্রযুক্তি দিন দিন বাড়ছে, ডিজিটাল দুনিয়া কিন্তু আরও ছড়াবে। তো বাচ্চারা কিন্তু আমরা চাইলেও কিন্তু বাচ্চারা ডিজিটালের বাইরে যাবে না।
এই ডিজিটাল ডিভাইসগুলো বাইরে যেতে পারবে না, ওরা এর মধ্যেই থাকবে। তো বাড়ার সাথে সাথে প্রত্যেকটা শিশু কিশোরকে আমরা নিরাপদ ভিডিও কন্টেন্টের আওতায় রাখতে যাচ্ছি, যেন ওরা ভালো একটা পরিবেশ দিতে যাচ্ছে, একটা প্ল্যাটফর্ম তৈরি করতে যাচ্ছে। আরেকটা বলতে চাই সেটা হচ্ছে দেশীয় একটা প্রতিষ্ঠান। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম কি প্রায় সবগুলোই প্রতিষ্ঠান, সোশ্যাল মিডিয়া প্রতিষ্ঠান হচ্ছে বাহিরের। তো আমরা যদি দেশীয় প্রতিষ্ঠান, আমরা ছোট একটা টিম, আমাদের টিম মেম্বার বেশিরভাগ হচ্ছে আন্ডার 18, যেহেতু তারা কন্টেন্ট ক্রিয়েট করে। তো তারা বাচ্চাদের জন্য কি কন্টেন্ট তারা কিন্তু ভালো জানে, হ্যাঁ বেশি ভালো, আমাদের থেকেও ভালো জানে। আমরা বড় কিন্তু তারা ছোট, বা একটা ছোট আর একটা কি পছন্দ করে আরেকজন ছোট মানুষ জানে। তো সেই জন্য হচ্ছে আমাদের টিমের ম্যাক্সিমাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা, তারা ছোট। তো এই ছোট একটা টিম আমরা যেহেতু শুরু করছি একটা দেশীয় প্রতিষ্ঠান, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এই যে সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে সবগুলো হচ্ছে বাহিরের দেশের। আমরা যদি চেষ্টা করি দেশীয় আদলে দেশীয় একটা প্রতিষ্ঠান তৈরি করতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য, এবং শিশু কিশোরদের সেভ করার জন্য। অনেক ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে প্লিজ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে যেটা হচ্ছে বলা যে আপনাদের পরিবারের ছোট যে শিশু কিশোর আছে তাদেরকে নিরাপদ রাখার জন্য শুধুমাত্র বেবি টিউব না, বেবি টিউব তো আমরা বলছি, এছাড়াও যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থাকে আপনারা সেই প্ল্যাটফর্ম ব্যবহার করাবেন, যেহেতু নিরাপদে রাখাটাই হচ্ছে মূল কাজ। যে একটি শিশু বেড়ে ওঠার পাশাপাশি যেন সুস্থ মানসিকতা নিয়ে বেড়ে ওঠে, এটা হচ্ছে। আর সবার কাছে যে বেবি টিউব ডাউনলোড দেবেন, সবার কাছে যেটা চাওয়া, বেবি টিউব প্লে স্টোরে আছে, বেবি টিউব লিখলে BABYTUBE, এটা লিখলে প্লে স্টোর থেকে চলে আসবে, আপনার অ্যাপটা ডাউনলোড দিয়ে দেখাবেন, আপনি নিজেও দেখবেন, এবং আমাদের ভুল ত্রুটি থাকলে অবশ্যই বলবেন, যেহেতু আমরা শুরু করছি একটা বড় একটা লক্ষ্য নিয়ে, আর আপনারা আমাদেরকে ভুল ত্রুটি ধরিয়ে দিবেন। অনেক ধন্যবাদ আপনাকে আরও একবার আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনারা যে মহৎ উদ্দেশ্যে এগোচ্ছেন, আপনারা যেন অনেক দূর এগিয়ে যেতে পারেন এবং তাতে সফল হন, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ আপনাকে, এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে এবং আপনাদের টিমকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ETN বাংলা প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।